بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال النبي صلى الله عليه وسلم: أفضل أيام الدنيا أيام العشر. সম্মানিত দিনদরদি ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে বরকতে তৌফিকে আমরা জুমার নামাজ পড়ার পরে আমাদের এই মাসিক ওয়াজ মাহফিলে বসার বা একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা রহমত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, মাসিক এই ওয়াজ মাহফিলে আজকে যে বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করব, বিষয়টি প্রসিদ্ধ, মাসও প্রসিদ্ধ। তা হচ্ছে যুলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। সম্মানিত দিনী ভাই সকল, যুলহজ মাসের আজকে 3 তারিখ। এই যুলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এর গুরুত্ব মাহাত্ম্য এতই, যদি আমরা কিছু আমল করতে পারি আমাদের আমল নামাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক নেকি সওয়াব অ্যাড করে দিবেন। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বয়স কম দিয়েছেন, 60, 70, 80 বছর বয়স দিয়েছেন। আর আগের উম্মতদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 800, 900, 1000 বছর বয়স দিয়েছিলেন। হয়তো আমাদের মনে মনে এই চিন্তা আসতে পারে, তারা 700, 800, 900, 1000 বছর বেঁচে আমাদের থেকে অনেক নেকি অর্জন করেছে, সওয়াব অর্জন করেছে, তাহলে কিয়ামতের দিনে তারা আমাদের আগে আগে থাকবে? না, তারা বয়স বেশি পেয়েছে আর আমরা বয়স কম পেয়েছি, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা অনেক দিয়েছেন। সেই সুযোগ ও সুবিধাগুলো আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা এই 60-70 বছর বেঁচে যতটুকু তাদের থেকেও বেশি আমরা আমল করতে পারব। সেই সুযোগ অনেক আছে, শুধুমাত্র আমাদেরকে কাজে লাগাতে হবে। রমজান মাসের সুযোগ, তারপরে লাইলাতুল কদরের সুযোগ, শাওয়াল মাসের 6টার সুযোগ, তারপরে আপনার প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয় সেই সুযোগ, তারপরে সাপ্তাহিক রোজা সোম বৃহস্পতিবার সেই সুযোগ। আবার আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে এই যুলহজ মাসের 10টা দিন দিয়েছেন প্রথম থেকে, এই একটা বিরাট বড় সুযোগ। এই যুলহজ মাসের 10 দিনের এত বড় ফজিলত যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর কসম খেয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, কসম ফজরের, ওয়া লায়ালিন আশর, এবং এই 10টা দিনের কসম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া লায়ালিন আশর এর উদ্দেশ্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার হচ্ছে
জুলহাজ মাসের প্রথম 10 দিন। জুলহাজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, পুরো বছরের শ্রেষ্ঠতম দিন বা দুনিয়ার শ্রেষ্ঠতম দিন এই জুলহাজ মাসের প্রথম 10টা দিন। সারা বছরের এই যে 365 দিন আছে, এই 365 দিনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দিন বা সবথেকে ফজিলত সম্পূর্ণ দিন এই জুলহাজ মাসের প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে রমজান মাসের দিনগুলো কি? রমজান মাসের শেষ দশক, লাস্ট 10টা রাত পৃথিবীর শ্রেষ্ঠতম রাত বা বছরের শ্রেষ্ঠতম রাত। আর দিন হিসাবে আপনারা মনে রাখবেন, জুলহাজ মাসের এই প্রথম 10টা দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন। এই দিনের আমল ব্যাপকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10টা দিনের আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুবই গ্রহণযোগ্য। সাহাবে কেরামরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদ করার থেকেও কি এই 10টা দিনের আমল বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর পথে জিহাদ করার থেকেও এই 10টা দিনের আমল বেশি গ্রহণযোগ্য হবে। তবে হ্যাঁ, ওই ব্যক্তির কথা ভিন্ন যে জিহাদ করতে গেল আর জিহাদ করে বাড়ি ফিরল না, অর্থাৎ শহীদ হয়ে গেল, তার কথা ভিন্ন। শহীদের ফজিলত এক আলাদাই আছে। তাহলে এই দুটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জুলহাজ মাসের 10টা দিনের গুরুত্ব কত। সম্মানিত দিনী ভাই সকল, কেন গুরুত্ব হবে না এবং পৃথিবীর শ্রেষ্ঠতম কেন দিন হবে না? কেননা এই দিনগুলোতে আপনার হজ আছে, এই দিনে আপনার কুরবানি আছে, সমস্ত রকমের ইবাদত আপনি এই 10টা দিনে পাবেন। সম্মানিত দিনী ভাই সকল, গুরুত্বপূর্ণ এক ইবাদত হচ্ছে আপনার হজ, যে হজ এই প্রথম 10 দিনে হয়। আমাদের অনেক মনের বাসনা থাকে, কামনা থাকে যে আমরা হজ করতে যাব বা আমরা হজ করব। আল্লাহ তাবারক তাআলা সেই কামনা আমাদের পরিপূর্ণ করুক, আমাদের যেন তৌফিক পায় যে আল্লাহ তাবারক তাআলা তোমার ঘরে গিয়ে আমরা, তোমার বাইতুল্লাহতে গিয়ে আমরা হজ আদায় করতে পারি, আরাফার ময়দানে আমরা একত্রিত হয়। এটা দোয়া সবসময় আল্লাহ তাবারক তাআলার কাছে করবেন, ইনশাআল্লাহ আমাদের কবুল, মনের বাসনা, মনের কামনা আল্লাহ তাবারক তাআলা কবুল করবেন। সম্মানিত দিনী ভাই সকল, তো এই 10টা দিনে হজ হয়। হজ হচ্ছে ইসলামের 5টা স্তম্ভ, সেই 5টা স্তম্ভর মধ্যে পঞ্চম স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের রুকুন বা ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি হচ্ছে 5টা। সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং সাক্ষ্য দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ কালেমা হচ্ছে প্রথম রুকুন। তারপরে আপনার নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, তারপরে হজ। তো হজ হচ্ছে আপনার 5 নম্বর রুকুন বা পঞ্চম রুকুন। হজ আপনাকে জীবনে একবার আদায় করতেই হবে যদি আপনার ওপরে ফরজ হয়ে থাকে। ফরজ হবে কিভাবে? আর্থিক আপনার ক্ষমতা আছে, আল্লাহ তাবারক তাআলা আপনাকে অর্থ দিয়েছে, আপনি ধনবত্ত, আপনি ধনী মানুষ, আপনার ওপরে জীবনে একবার হজ ফরজ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি আসতে পারছেন না, দৈহিকভাবে আপনি কমজোর, শারীরিকভাবে আপনি কমজোর, আপনাকে বদল হজও করাতে হবে যদিও আপনার ওপরে হজ ফরজ হয়ে থাকে। আর যদি হজ ফরজ না হয় তাহলে আপনাকে মিন্না করে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কেননা হজটা শর্ত হচ্ছে আপনার মালের ওপরে। আপনার যদি মাল থাকে, ধনসম্পদ থাকে, তাহলে ফরজ। এখন আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি এদিকে ওদিকে করে বা সৌদি আরবে থেকে মিন্না করে হজে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কেননা আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাবদিহি হতে হবে না যদি আপনার উপরে ফরজ না হয়। আর যদি ফরজ হয়, যেভাবে লিগ্যাল সিস্টেম আপনি সেভাবেই যাবেন। হজের ফজিলত দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, আইয়ুল আমালি আফজাল, হে আল্লাহর রাসূল, সব থেকে কোন আমলটা ভালো?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, রসুলের প্রতি ঈমান নিয়ে আসা, এটা সবথেকে ভালো আমল। আবার সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সুম্মা মাযা, তারপরে সবথেকে কি আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য ভালো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় জিহাদ করা সবথেকে ভালো আমল। সুম্মা মাযা, আবার সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সবথেকে কোন আমলটা ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজ্জুম মাবরুর, মবরুর হজ সবথেকে ভালো আমল। এই মবরুর হজটা কি? মবরুর হজ কাকে বলে? মবরুর হজ বলা হয় বিশুদ্ধ হজ, খাঁটি হজ, যে হজটা কবুল হয়। হাজ্জুম মাবরুর এই হাজ্জুম মকবুল, মকবুল হজ। মকবুল হজটা হবে কিভাবে? হাজিরা হজের সময়ে সমস্ত রকম পাপাচার থেকে, সমস্ত রকম অন্যায় থেকে, সমস্ত রকম অশ্লীল থেকে দূরে থাকবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে হজ করবে। এই হজটা হচ্ছে মবরুর হজ। এই মবরুর হজের বদলা কি? আসেন দুটো বদলা আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আর এক উমরা, এই দুইয়ের মধ্যবর্তী সময় আপনার কাফফারা হয়ে যাবে। অর্থাৎ আপনি একবার উমরায় গেলেন, মনে করুন আপনি মুহররম মাসে উমরায় যাবেন, তারপরে দ্বিতীয় উমরা আপনি ওই রজব মাসে গেলেন বা শাবান মাসে গেলেন। এই মধ্যবর্তী সময় 7-8 মাসে সময়টা, এখানে যে সমস্ত ছোটোখাটো আপনার গুনাহ হয়ে থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনিই মাফ করে দেবেন। তারপরে দেখেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর মবরুর হজের বদলা, মকবুল হজের বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র জান্নাত রেখেছেন, অর্থাৎ তার জন্য জান্নাত অবধারিত। তারপরে দেখেন আর একটা হাজিদের ফজিলত বা হজের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কামা ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এবং সেই হজে কোনো রকম পাপাচারে লিপ্ত হলো না, অশ্লীল কথা বলল না, মন্দ কথা বলল না, কোনো রকম মুনকারে লিপ্ত হলো না, রাজাআ কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে ফিরে এলো ওইভাবে যেভাবে তার মা তাকে ভূমিষ্ঠ করেছে, অর্থাৎ শিশুর ন্যায় নিষ্পাপ শিশু হয়ে সে বাড়ি ফিরল, তার সমস্ত গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন হাজিদের জন্য, তারপরে আপনার গাজী তাদের জন্য এবং যারা উমরা করে তাদের জন্য, আল হাজি ওয়াল গাজী ওয়াল মুতামির ওয়াফদুল্লিল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার অতিথি। এরা যখন দোয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের দোয়াকে আজাব ও কবুল করেন, তারপরে এরা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইস্তেগফার করেন, তওবা করেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের তওবাকে গ্রহণ করেন, ক্ষমা করেন। এদের দোয়ার এত পাওয়ার, যারা হাজি, যারা গাজী, যারা যুদ্ধ থেকে জিহাদ থেকে ফিরে এসছে এবং যারা মুতামির উমরা করে, এদের দোয়ার পাওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক রেখেছেন। তবে দেখেন একটা শর্ত, যে কোনো আমল, হজ একটা গুরুত্বপূর্ণ আমল, কিন্তু এই আমলে আমরা রিয়া ঢুকিয়ে দিই, লোক দেখানো ঢুকিয়ে দিই। ওমরা একটা গুরুত্বপূর্ণ আমল, আমরা যখন এখান থেকে ওমরা যাই, 3 দিন 4 দিনের ছুটিতে যাই, কত কষ্ট করে যাই, কফিল ছুটি দিতে চায় না, তাও আমরা ছুটি নিয়ে নিজের আপনার রাতিব থেকে, নিজের বেতন থেকে পয়সা কাটিয়ে আমরা ওমরায় যাই, কিন্তু সেইগুলোকে আমরা নষ্ট করে চলে আসি শুধুমাত্র লোক দেখাবার কারণে। ওই যে মানুষকে দেখিয়ে বা গ্রামে দেখিয়ে, আপনার বন্ধু বান্ধবকে দেখিয়ে নিজের ওমরাকে, নিজের হজকে নষ্ট করে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরা ইল্লাহু বিহি। যে ব্যক্তি দেখাবার জন্য, যে ব্যক্তি প্রসিদ্ধ অর্জনের জন্য কোনো ভালো কাজ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে তাকে বলবে, দুনিয়াতে তুমি যেই কারণে হজ করেছিলে, যেই কারণে ওমরা করেছিলে, সেই কারণটা মানুষ লক্ষ্য করেছে, মানুষের কাছে তুমি হাজি হয়েছিলে, মানুষের কাছে তুমি প্রসিদ্ধ অর্জন করেছিলে যে মাসে একবার করে হজে ওমরায় যায়, তুমি সেটা দুনিয়াতেই পেয়ে গিয়েছো, আখিরাতে তুমি কিছুই পাবে না। সেই ব্যক্তির আমলনামা সিফার হয়ে থাকবে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মাল ধন,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার শরীর দেখবেন না, শুধুমাত্র আপনার কলব দেখবেন, আপনার আমল দেখবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, খাস করে যখন হজে বা ওমরায় যাবেন, শুধুমাত্র আপনার সম্পর্ক কার সাথে থাকবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে থাকবে। কাউকে দেখাবার উদ্দেশ্যে হজ করবেন না বা ওমরা করবেন না। আমাদের অনেক ভাইরা এখনও হাজি হন নাই, বাস তারা আলহাজ টাইটেল নিয়ে বসে আছে, শুধুমাত্র এইগুলো লোককে দেখাবার জন্য। আবার হজ করে গিয়ে তাকে যদি হাজি না বলা হয়, তার আবার রাগ হয় যে আমাকে হাজি বলছে না। তো এইগুলো শুধুমাত্র লোককে দেখাবার জন্য এই হজ আল্লাহ তাবারাক তাআলা কবুল করবেন না। সম্মানিত দিনী ভাই সকল, তো এই 10টা দিনের একটা গুরুত্বপূর্ণ হজ হলো। তারপরে দেখেন আমরা এখন হজে যাই নাই, আমাদের কাছে এই 10টা দিন কিভাবে কাটাবো বা কিভাবে আমরা কাটালে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আজকে 3টি হয়ে গেল, এখনও আপনি 4, 5, 6, 7, 8, 9 এই 6টা দিন কন্টিনিউ আপনি রোজা রাখতে পারেন। তা না পারলে 1-2 রাখেন। এটাও যদি না পারেন তাহলে অবশ্যই আপনি আরাফার দিনে রোজা রাখবেন। আরাফা দিনে রোজার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল বাকিয়া ওয়াল মাদিয়া। আরাফার রোজার ফজিলত হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1 বছর আগের গুনাহ, 1 বছর আগের গুনাহ যেটা আপনি করেছেন সেটাও মাফ, আর 1 বছর পরের গুনাহ এখন আপনি করেন নাই, 2025-26 বাকি আছে, এখনও করেন নাই, সেই গুনাহও আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, এত ফজিলত দেখেন। তো ইনশাআল্লাহ ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার আরাফা সৌদি আরবে। তো বৃহস্পতিবার অবশ্যই সকলেই রোজা রাখবেন এবং ইনশাআল্লাহ বৃহস্পতিবারে ইফতারের আয়োজন এই লেকচার হলেই হবে। সকলেই ইফতার এখানে এসে করবেন, ইফতারের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আরাফার দিন গুরুত্বপূর্ণ এক দিন। এই দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা আরাফার দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেছিলেন, অর্থাৎ দ্বীনকে পরিপূর্ণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরাফার দিনে করেছেন। আরাফার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে আমি এবং আগের উম্মতের নবীগণরা যেই দোয়াটা বেশি বেশি করে পড়েছেন সেটা হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিন এমন এক দিন যেই দিনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে যে এই দিনে সব থেকে বেশি দোজক থেকে দোজকবাসীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করেন? মুক্তি দেন, তাদেরকে নাজাত দেন। সম্মানিত দিনী ভাই সকল, আর একটা মশলা, আরাফার দিনে শুধুমাত্র আমরা রোজা রাখি যারা অহাজি, যারা হাজি নয়। আর যারা হাজি আরাফার ময়দানে অবস্থান করেছেন তাদের জন্য রোজা নাই, তারা এই দিনে খাওয়া দাওয়া করবে। এই দিনটা তাদের জন্য এক প্রকার ঈদের দিন। হাজিদের জন্য ঈদের দিন হচ্ছে ইয়াউমুল আরাফা, এটা হজের দিন। এই দিনে তারা খাওয়া দাওয়া করে স্ট্রং হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ইবাদত করবে, তারা রোজা রাখবে না। আমরা যারা হাজি নয় তারা ইনশাআল্লাহ রোজা রাখবে। সম্মানিত দিনী ভাই সকল, এই 10টা দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখুন, সাহাবে কেরামদের আমল দেখুন। যখন জুলহাজ মাসের চাঁদ নজর আসতো তখন থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরামরা তাকবীর পাঠ করতেন। আমরা কি করি? শুধুমাত্র যখন আমরা ঈদগাহে যাব বা মসজিদে যখন ঈদের নামাজ পড়তে যাব তখন শুধু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এটা পড়ি। অথচ সাহাবে কেরামদের আমল কি? যখন থেকে জুলহাজ মাসের চাঁদ নজর এলো তখন থেকেই বাস নির্দিষ্টভাবে অনির্দিষ্টভাবে এই তাকবীরটা পাঠ করতে হয়। অতএব আপনারা এখন কাজে যাবেন, বসে আছেন, ঘুমিয়ে আছেন, হাটে ঘাটে বাজারে যেখানেই আছেন সেখানেই পড়বেন কি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই জুলহাজ মাসের প্রথম 10টা দিনে আপনার
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা বাজারে যেতেন, ঘাটে যেতেন, হাটে যেতেন এবং উচ্চ সহকারে এই তাকবীর পাঠ করতেন এবং এদের পাঠ করা দেখে আরও লোকেরা পাঠ করতো। দেখবেন অনেক সময়ে নেস্টোতে হোক বা পান্ডা ওসাইমে হোক, মাইক্রোফোন থেকে মাইক এটা বাজানো হয় মাঝে মধ্যে। এটা হচ্ছে অনির্দিষ্টভাবে আপনি পড়বেন। আর একটা হচ্ছে নির্দিষ্ট তাকবীর, আর তাকবীরুল খাস বা তাকবীরুল মুকাইয়াদ। নির্দিষ্ট তাকবীর কি? আরাফার দিন ফজর থেকে একবারে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনি একবার, দুবার, তিনবার পড়লেন, তিনবার পড়বেন, একবার উচ্চ সহকারে পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে। আরাফার দিন ফজর থেকে আপনার 13 তারিখ, জুলহাজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত এটা হচ্ছে খাস প্রত্যেক ফরজ নামাজের পরে। আর অনির্দিষ্টভাবে আপনি যখন মন তখন পড়তে পারেন। সম্মানিত দিনী ভাই সকল, তারপরে আসি মশলার দিকে একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহি ফালা ইয়াখুযান্না আন শা'রিহি ওয়া আন আযফারিহি। তোমাদের মধ্যে যে কেউ কুরবানি করার ইরাদা রাখলো, জুলহাজ মাস প্রবেশ করলো এবং কুরবানি করার ইরাদা রাখলো, সে যেন তার চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে। এটা কাদের জন্য? যারা কুরবানি দাতা। মনে করুন আপনি এখানে আছেন, আপনি নিজের বাড়ির গার্জেন, আপনার কুরবানি হবে দেশে, তো আপনি এই সুন্নাহটা পালন করবেন। বা আপনি এখানে আছেন, টাকা পয়সা দেশে পাঠিয়ে দিয়েছেন, আপনার বাড়ির গার্জেন হচ্ছে আপনার আব্বা এই সুন্নাহটা পালন করবে, খুবই সওয়াব পাবে। তবে সবার জন্য নয়। বাড়িতে মনে করুন আপনি গার্জেন, আপনার ছেলে মেয়েরা আছে, তারা যদি চুল এসব কাটে কোনো সমস্যা নেই, তাদের জন্য এটা প্রযোজ্য নয়। শুধুমাত্র এই সুন্নাহটা আপনি গার্জেন হিসাবে পালন করবেন। সম্মানিত দিনী ভাই সকল, তো এই তাকবীরটা অবশ্যই সবাই পাঠ করবেন। এবং ঈদের দিনে সুন্নাহ হচ্ছে, আমরা জানি যে ঈদুল ফিতর, রমজানের পরে যে ঈদটা হয় সেটাকে কি বলে? ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরে আমরা খেয়ে যাওয়া কিছু খেয়ে গেলাম, এটা হচ্ছে সুন্নাহ। আপনি বিজোড় খেজুর খেয়ে যান, এটা সুন্নাহ। আর ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে না খেয়ে যাওয়া, এসে খাওয়া। এটাকে অনেকে মিনি রোজা বলে, অর্ধেক রোজা বলে। অর্ধেক রোজা ইসলামে নাই। ইসলামে পরিপূর্ণ রোজা আপনার ফজর থেকে মাগরিব পর্যন্ত। এটা আপনার সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে যেতেন এবং এসে খেতেন। সম্মানিত দিনী ভাই সকল, আপনি যখন ঈদের দিনে নামাজ পড়তে যাবেন, সুন্দরভাবে গোসল করলেন, সেন্ট আতর লাগালেন, সুন্দর পোশাক পরলেন, তারপরে আপনি ঈদগাহে গেলেন। ঈদগাহে যেতে পারলেন না, বড় মসজিদে ঈদের নামাজ হবে, ছোট মসজিদে ঈদের নামাজ হবে, এখানে আপনি এসে ঈদের নামাজ আদায় করলেন। ঈদের নামাজের পরে এখানে একটা মশলা বলে দিই। মনে করুন আপনি ঈদগাহে নামাজ পড়তে গেলেন, মাঠে ময়দানে ঈদগাহে নামাজ পড়তে গেলেন, তো সেখানে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন না, একবারে ডাইরেক্ট গিয়ে বসে যাবেন, তারপরে ঈদের নামাজ পড়বেন। আর একটা মশলা হচ্ছে যে আপনি মসজিদে গেলেন, আপনি বড় মসজিদে ঢুকলেন, সেখানে আপনি ডাইরেক্ট বসবেন না। কি করবেন? সর্বপ্রথম তাহিয়াতুল মসজিদ পড়বেন। অনেকেই ডাইরেক্ট গিয়ে বসে যায় যে না একবারে ডাইরেক্ট ঈদের নামাজ পড়বো, ওখানে তাহিয়াতুল মসজিদ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে যাবে, ইযা দাখালা আহাদুকুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, বসার আগে সে যেন 2 রাকাত নামাজ পড়ে নেয়। এটাকে তাহিয়াতুল মসজিদ বলে, মসজিদের সম্মানার্থে এই নামাজ পড়া। ঈদের নামাজ হয়ে গেল, তারপরে আপনারা খুতবা শুনবেন। খুতবা শোনার পরে এক অপরকে ঈদের শুভেচ্ছা দিলেন। ঈদের শুভেচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা এক অপরকে কীভাবে দিতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, এটা আপনি বলবেন। ঈদ মুবারকও বলতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই সকল, ঈদের পরে আমাদের যে কাজটা হয় কুরবানি করা। এখানে হয়তো অনেকেই কোরবানি করবেন, বেশি কোরবানি করবেন না, কিন্তু দেশে ইনশাআল্লাহ প্রত্যেক বাড়িতেই কোরবানি হবে। কোরবানি জবহুল উযহিয়া, পশু জবাই যেন কোরবানির আপনার ঈদের নামাজ পড়ে হয়।
ঈদের নামাজের আগে অনেক ভাইরা নামাজই পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কুরবানি দিতে খুব আগ্রহী হয়। হয়তো ঈদের নামাজ পড়তেই গেল না, নামাজ পড়ার আগেই ছুরি চালিয়ে দিল, তাহলে কি হবে? সেটা সাধারণ জবাই হবে, কুরবানি হবে না। কুরবানির জন্য প্রধান শর্ত থেকেই নামাজ পড়ে, এখন নামাজ পড়ার আগেই আপনি ছুরি চালিয়ে দিলেন, সেটা আপনার সাধারণভাবে জবাই করা হলো, আর কুরবানি আপনাকে আলাদা করে দিতে হবে। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি দাও। তো প্রধান শর্ত হচ্ছে নামাজ। আমাদের অনেক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কিন্তু কুরবানি দিতে তারা খুব আগ্রহী। তাদের কুরবানি কবুল হবে কি হবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলাই বেশি ভালো জানেন। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে শর্ত লাগিয়ে দিয়েছেন, দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, শুধুমাত্র জুমার নামাজ পড়েন। অনেক ভাইরা জুমার নামাজও পড়েন না, শুধু 2 ঈদের নামাজ পড়ে। অনেক ভাইরা 2 ঈদেরও নামাজ ভালো করে পড়তে যায় না, বাড়িতে বসে থেকে বাস গরুটা জবাই করে দেয়। তাদের জবাই কবুল হবে কিনা, তাদের কুরবানি কবুল হবে কিনা আল্লাহ তাবারাক ওয়া তাআলাই বেশি ভালো জানেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এই যে আপনারা জবাই করছেন, গোশত পৌঁছায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে রক্ত পৌঁছায় না, শুধুমাত্র আপনার তাকওয়া, আপনার ক্ষুধাভীতি, আল্লাহ ভীতি, এই যে আল্লাহর ভয়, এটা পৌঁছায়। যে কে কত আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তকে পালন করছে, কে কত আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করছে, এটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পৌঁছায়। আপনার কাছে আপনার গোশত, মাংস, এই চর্বি, চামড়া, রক্ত কিছুই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পৌঁছাবে না। সম্মানিত দিনী ভাই সকল, আমরা কেউ হয়তো কুরবানি দিই উট দিয়ে, কেউ গরু দিয়ে, কেউ আপনার ছাগল বা খাসি দিয়ে, কেউ ভেড়া দিয়ে। এখন বয়স নির্বাচন হতে হবে। এটা নয় যে আপনি আকিকা নয়, আকিকা কুরবানি কিন্তু আলাদা আলাদা। আকিকার জন্য কোনো পশুর বয়স, ছাগলের শর্ত নাই, ছাগলের বয়স শর্ত নাই, খাসির বয়স শর্ত নাই, ভেড়ার শর্ত নাই, কিন্তু কুরবানিতে আপনার শর্ত আছে। আপনি যদি ভেড়া কুরবানি দেন কমসে কম 6 মাস হতে হবে। ছাগল খাসি দিলেন কমসে কম কত হবে? 1 বছর হতে হবে। আপনি গরু যদি কুরবানি দেন কমসে কম কত হবে? 2 বছর হতে হবে তার বয়স। আর যদি আপনি উট দেন কত হবে? 5 বছর হতে হবে। আপনি এখন আকিকা দিচ্ছেন, আকিকা যদি ছাগল দিচ্ছেন, ছাগলের বয়স সেখানে কোনো শর্ত নেই। আমাদের অনেক ভাইরা দেশে কী করে, কিছু হুজুরদের কথা শুনে ওই গরু কুরবানি দিবে, সেখানে 2টো ভাগ নিয়ে নিল, 2টো ভাগ আকিকাতে দিল আর একটা ভাগ আপনার কুরবানিতে দিল। আকিকা ও কুরবানি দুটো আলাদা আলাদা বিষয়। আপনি কুরবানির দিনে আকিকা দিলেন সে কথা আলাদা, কিন্তু দুটো আলাদা আলাদা বিষয়, দুটোর মশলা আলাদা আলাদা। যে আপনার বাচ্চা হলে, যদি ছেলে বাচ্চা হয় 2টো ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, সেখানে আপনার বয়সের কোনো শর্ত নাই। সেখানে আপনি জান ভরে নিজে খেলেন, প্রতিবেশীকে দিলেন, তারপরে আপনার গরিব মিসকিনকে দিলেন। আর কোরবানির শর্ত আছে যে, যদিও হাদিসে স্পষ্টভাবে নাই, হাদিসে শুধুমাত্র আছে যে কোরবানির গোশত তুমি নিজে খাও, তারপরে আত্মীয় স্বজনকে দাও, গরিব মিসকিনকে দাও। ওলামায়ে কেরামরা বলেছেন যে কাটাই কাটাই নয়, কিন্তু কমপক্ষে মোটামুটিভাবে 3টি ভাগ করতে হবে। একটা ভাগ নিজে রাখলেন, একটা ভাগ আত্মীয় স্বজনকে দিলেন, আর একটা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীকে দিলেন, আর একটা ভাগ গরিব মিসকিনকে দিলেন। সম্মানিত দিনী ভাই সকল, তারপরে দেখেন মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা। মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা স্পষ্টভাবে কোনো দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই, কাছ থেকে পাওয়া যায় না বা হাদিস থেকে পাওয়া যায় না। আপনি কি করবেন? আপনার নিয়তে জীবিত এবং মৃত ব্যক্তি সবাইকেই শামিল করে নিলেন। আপনার বাড়িতে 5 জন জীবিত রয়েছে, আব্বা মা মারা গেছেন, তাদেরকেও আপনি নিয়তের মাধ্যমে শামিল করে নিলেন, তারাও ইনশাআল্লাহ সেই নেকি পাবে। তারপরে যদি বলেন যে আমি করব, তখন কি হবে? হ্যাঁ, বা মৃত্যু ব্যক্তি সে ওসিয়ত করে গেছে যে এই বছরে আমি যদি বেঁচে না থাকি তাহলে আমার নামে একটা কোরবানি করো, তার ওসিয়ত আপনি পরিপূর্ণ করবেন। আর ওসিয়ত করে যায় নাই, তারপরেও আপনি ভাবছেন যে আমার মায়ের নামে বা বাপের নামে একটা কোরবানি দেবো। ওলামায়ে কেরাম বলেছেন যদি এরকম হয়
তাহলে সেই পরিপূর্ণ কুরবানির গোশত বিতরণ করে দিতে হবে, আপনি সেখান থেকে খাবেন না। যে আপনি বাপের নামে দিলেন আর নিজেই খেয়ে নেবে, এটা যেন না হয়। তো সামান্য এই মশলা কুরবানির আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা সবাই দোয়া করব, আল্লাহ এই যে যুলহজ মাসের 10 দিন, এই 10 দিন আমরা ভালো আমল করতে পারি, দান খয়রাত করতে পারি, সদকা করতে পারি। আমরা সৌদি আরবে আমাদের থিঙ্কিংটা হয় কি নেওয়ার, সবসময় দেওয়ার হয় না। তো আপনি কমসে কম আপনার কাছে আপনার সাধ্য অনুযায়ী এই 10টা দিনে বেশি বেশি করে খয়রাত করেন। 10 রিয়াল 20 রিয়াল এখানে হোক, দেশে হোক। এখান থেকে দেশে আপনার গরিব মিসকিন বেশি আছে, আত্মীয় স্বজন অনেক অভাবী আছে, পাড়া প্রতিবেশী অনেক অভাবী আছে। তারপর আমাদের অনেক নির্যাতন মুসলমান ভাইরা আছেন, তারাও অভাবী আছেন। তাদেরকে একটু হেল্প করবেন। এই দিনের সদকা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনশাআল্লাহ আমরা আশা রাখি অনেক গুণ বাড়িয়ে দেবেন। এক একটা রিয়ালের বিনিময়ে, এক এক টাকার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো বহুগুণ বাড়িয়ে দেবেন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তাকওয়া দেখেন, আপনার আল্লাহ ভীতি দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দিনগুলোতে বেশি বেশি করে রোজা রাখার তৌফিক দাও, এবং খাস করে আমরা আরাফার রোজা রাখতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।